হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। টেক মার্ক হচ্ছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ব্লগ স্পটের অ্যাড সেটআপের আরো একটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সো আপনারা যারা আসলে প্রথম টাইম অ্যাড সেটআপ করতে যান গুগল অ্যাডসেন্স থেকে আপনার ব্লগ স্পট সাইটে, তো সেক্ষেত্রে আপনাদের কিছু প্রবলেমের সম্মুখীন হতে হয়। যেমন ধরুন, এই যে পোস্টটি আমি করেছি, এই পোস্টটির আপনারা দেখতে পাচ্ছেন নিচের সাইডে এই যে এইখানে যে গুগলের অ্যাডটি শো হইতেছে, সে অ্যাডটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে একটি আন্ডার আর্টিকেল অ্যাড বলা হয়, অর্থাৎ আর্টিকেলের মধ্যে আপনার অটোমেটিক্যালি একটি অ্যাড শো করানো যায়। ঠিক আছে, আপনারা অটো অ্যাড দিলে হয়তো সবসময় অ্যাডটি এখানে শো হবে না, কিন্তু আপনারা যদি আন্ডার অ্যাড আপনারা যদি ইউজ করেন আন্ডার আর্টিকেল অ্যাড, তাহলে অটোমেটিক্যালি এই অ্যাডগুলো আপনার আর্টিকেলের মধ্যে অর্থাৎ লেখার মধ্যে শো হবে। ঠিক আছে, এখন আমি আপনাদের দেখাবো মেইনলি যে আসলে আপনারা আন্ডার আর্টিকেল অ্যাড আপনারা কিভাবে সেট করবেন কিংবা ইনপুট করবেন আপনার ব্লগ স্পট সাইটে। তো এই জন্য যে কাজটি করতে হবে, প্রথমে আপনারা আপনার ব্লগ স্পটের যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাবেন। যাওয়ার পর অ্যাড অপশানে গেলে এরকম একটা অপশান পাবেন, বাই সাইট, বাই অ্যাড ইউনিট এবং বাই গ্লোবাল সেটিং। ঠিক আছে, আপনারা জাস্ট বাই অ্যাড ইউনিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন আর্টিকেল অ্যাড নামের যে অপশানটি আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং একটি নেটিভ একটি অ্যাড অপশান। যদিও আপনার বেশিরভাগ আপনারা হচ্ছে মানে ব্লগ স্পটে আপনার রিকমেন্ডেশন কিংবা রিকমেন্ডেড করে আপনার ডিসপ্লে অ্যাড, তো আপনারা ডিসপ্লে অ্যাড তো অটোমেটিক্যালি আপনারা বসাইতে পারবেন, অর্থাৎ আপনার ম্যানুয়ালি আপনার যে অ্যাড সেটআপ আছে সেখানে অ্যাড কোডের মাধ্যমে আপনারা ইনপুট করতে পারবেন। আমি এটি রিলেটেড আরেকটি ভিডিও আপনাদের পরবর্তীতে শেয়ার করবো। আজকে আসলে কথা বলতেছি আমি ইন আর্টিকেল অ্যাড নিয়ে। ঠিক আছে, সো ইন আর্টিকেল অ্যাড আপনারা সেট করতে হলে আপনাকে যে কাজটি করতে, ধরুন আমি ইন আর্টিকেল অ্যাড এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার অ্যাড ইউনিটটি এরকম একটি অপশান চলেছে। জাস্ট আপনারা কি করবেন, গ্লোবাল অপশানে গেলে আপনারা এখানে কিছু করার প্রয়োজনে ইন স্টাইলে থেকে আপনার এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারবেন। টাইটেল ধরুন আপনি কালার চেঞ্জ করতে পারবেন, দেন ডিসক্রিপশানে আপনার কালার চেঞ্জ করতে পারবেন। ধরুন এরকম একটি দিলেন, তারপর জাস্ট যে কাজটি করবেন সেভ অ্যান্ড গেট কোডে ক্লিক করবেন। ঠিক আছে, আচ্ছা এখানে আর একটি কাজ, সেটা হচ্ছে আপনার অ্যাড ইউনিটের নাম দিতে হবে। সো আমার অ্যাড ইউনিট আমি আসলে যে সাইটটিতে আমার হচ্ছে অ্যাডটি পুট করবো সেই সাইটটির নাম দিয়ে আমি আসলে পোস্ট করবো, কারণ আমার 2-3টি সাইটে অ্যাডসেন্স আছে। এটি আসলে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। আপনারা যেই সুবিধা আসলে আপনাদের মতো করে আপনারা এই অ্যাড ইউনিটের নামটি সেট করবেন। ঠিক আছে, সো আমার যেহেতু ট্যুরিজম পিএসি, ওকে, আমি এটা দিলাম, দিয়ে জাস্ট সেভ অ্যান্ড গেট করে ক্লিক করবো। সেভ অ্যান্ড আপনার গেট করে ক্লিক করার পর দেখতেন এখানে একটি আপনার অ্যাড কোড তারা দিয়ে দেবে। এখান থেকে জাস্ট আপনার কি করবেন, কপি করবেন কোডটি। ঠিক আছে, কপি করার পর চলে যাবেন আপনার ব্লগ স্পট সাইটটিতে, অর্থাৎ যে সাইটটি আপনার পোস্টে আপনি এই অ্যাড কোডটি সেট করতে যাচ্ছেন। যেমন ধরুন এটি হচ্ছে আমার সেই পোস্টটি, আমি এই পোস্টটিতে, আচ্ছা আমি তার আগে দেখে নিই। যেমন এটি হচ্ছে আমার এই যে এই পোস্টটি, এই পোস্টটিতে আসলে আমি অ্যাডটি শো করাবো। কিংবা আপনারা ধরুন আপনার সাইটে আসলে কিভাবে আপনার অ্যাড কোডটি বসাবেন, এটি মূলত প্রধান বিষয় এই ভিডিওটি। ঠিক আছে, আচ্ছা পোস্টটি, আচ্ছা ওয়েট করবেন একটু। আচ্ছা এই অ্যাডটি যেখানে শো হয়েছে এটি অ্যাকচুয়ালি আপনার অটো অ্যাড, এটি বিষয় না। আমি এটি কেটে দিই। তারপর দেখতে পাচ্ছেন যে এরকম একটি আমার এই যে পোস্ট, আমি আজকে পোস্টটি করেছি, আজকে হচ্ছে আপনার 9 তারিখ। আর দেখতে পাচ্ছেন যে আমি এই পোস্টটি করেছি এবং পোস্টের মধ্যে কোনো জায়গায় কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। ঠিক আছে, সব কিছু পিকচার, শুধু লাস্টের দিকে গেলে আচ্ছা লাস্টেও কোনো অ্যাড শো হয় নাই। সো এখন এই পোস্টটিতে আমি আন্ডার আর্টিকেল অ্যাডটি সেট করব। ঠিক আছে, তো সে জন্য যে কাজটি করতে হবে, চলে গেলাম আমি আমার ব্লগ স্পটের, আচ্ছা সরি, ওকে, আমার ব্লগ স্পটের যে আপনার হোস্ট মানে অথেন্টিকেশন যে সাইটটি, অর্থাৎ কন্ট্রোল প্যানেলে আমি চলে গেলাম। যার পর এখানে যে কাজটি করব সেটা হচ্ছে, ধরেন এই যে পোস্ট আজকে আমি পাবলিশ করছি 9 তারিখ। ঠিক আছে, এখন এই পোস্টটি আমি ওপেন করব। পোস্টটি ওপেন করার পরে এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই যে এভাবে পোস্টটি চলে এসেছে। এখন পোস্টটি এভাবে এসেছে, কিন্তু আপনার যখন আন্ডার আর্টিকেল অ্যাডটি আপনারা ইনপুট করবেন আপনার পোস্টের মধ্যে, সেটি আসলে যেহেতু মানে আপনার অ্যাড কোডটি আসলে আপনার একটি স্ক্রিপ্ট, তো সেটি আসলে এইচটিএমএল স্ক্রিপ্ট। সো আপনাকে যে কাজটি করতে হবে, আপনার এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে এইচটিএমএল ভিউয়ে ক্লিক করবেন।
HTML ভিউয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার এরকম অপশনটি চলে এসেছে। এখন আপনারা এখান থেকে ইচ্ছে করলে আপনারা এখান থেকে আপনার যে অ্যাড কোড অর্থাৎ আমি যে অ্যাডটি কপি করলাম সেই অ্যাডটি আমরা এখানে সেট করতে পারবো, ঠিক আছে। সো এখন আপনারা কোথায় কোথায় এই অ্যাড কোডটি সেট করবেন এটা আপনাদের ইচ্ছে। আমি ধরুন আচ্ছা একটু আচ্ছা চলে এসেছি নিচে পোস্টের সাইটে। আসলে এখানে আপনারা এভাবে বুঝতে পারবেন না, যদিও প্রথম টাইম অসুবিধা হবে, কিন্তু ধরুন আপনারা যে জায়গাগুলো নেই, আচ্ছা আমি উপর সাইডে একটু যাই, ঠিক আছে। ধরুন আমি আমার অ্যাড কোডটি পুট করব আপনার এই যে আচ্ছা আচ্ছা ধরুন এইখানে, ঠিক আছে। জাস্ট কি করবেন আপনার এখান থেকে আপনার যে কপি করেছেন কপিকৃত পোস্টটি আপনার আপনার কোডটি এখানে পেস্ট করে দিবেন। যেমন দেখতেছেন যে আমার এখানে এই কোডটি আপনার সেট হয়ে গেল। তারপর ধরুন নিচের দিকে গিয়ে ধরুন আপনি আবার সেট করতে চাচ্ছেন এই জায়গাতে, ঠিক আছে। জাস্ট কোডটি আপনি এখানে পেস্ট করে দিবেন, দেন আবার নিচের সাইডে যাবেন। আপনার আসলে যেখানে আপনার পোস্ট মানে অ্যাডটি শো করানোর ইচ্ছা আপনার, যেমন ধরুন এখানে আমি আরেকটি অ্যাডটি শো করবো, সো এখানে পেস্ট করে দিলাম এবং নিচের সাইটে আমি টোটাল 5টি ইনপুট করব আপনার আর্টিকেলের মধ্যে, ঠিক আছে। আর ধরুন এই যে এখানে একটি আছে, আচ্ছা এখানে আমি এটি পেস্ট করলাম এবং নিচে গিয়ে এখানে আচ্ছা এখানে একটি পেস্ট করব, ঠিক আছে। সো আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর জাস্ট যে কাজটি করবেন, আমার 5 জায়গায় আমি ইনপুট করেছি, আপনারা চেষ্টা করবেন আসলে আর্টিকেলটি বড় হলে কিংবা আপনার পোস্টটি বড় হলে 4-5টি দিবেন, এর বেশি তার প্রয়োজন নেই, তাহলে অ্যাড ইমপ্রেশনটি আসলে কমে যায়, ঠিক আছে। তারপর যে কাজটি করবে জাস্ট আপডেটে ক্লিক করবেন, ঠিক আছে। আপডেটে ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। আপনারা এখন থেকে জাস্ট আপনার কম্পোজ ভিউয়ে চলে গেলে আপনার আগে যেই ভিউটি আছে সেই ভিউটি এখানে চলে আসবে, ঠিক আছে। এখন আমার যে কাজটি হলো আমি আরেকটি ব্রাউজারে যাই, যে আসলে যে পোস্টটি এই পোস্টটি আমি একবার রিলোড করি। আসলে একটু সময় লাগে যদিও আপনার অ্যাডভার্টাইজমেন্টটি শো হতে। আচ্ছা চলে এসেছে। সো ওকে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আন্ডার আর্টিকেল পোস্ট আমি যে স্ক্রিপ্টটি আসলে পেস্ট করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টের মাঝখানে এখানে একটি অ্যাড এসেছে। দেন আপনারা আরেকটি দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাড এসেছে। এবং আমরা যদি নিচে চলে যাই যেখানে যেখানে আসলে দিয়েছি, যেমন এই দেখতেছেন এখানে একটি অ্যাড এসেছে। তারপর এটা 3 নাম্বার গেল। তারপর আপনার নিচে চলে আসি। আচ্ছা আমি যেহেতু 5টি পোস্ট আপনার 5টি আমি হচ্ছে কোড পেস্ট করেছি, তারপরে আপাতত 3টি তারা শো করতেছে, ঠিক আছে। তো আরেকবার রিলোড দিই, রিলোড দিয়ে দেখা যাক। আচ্ছা আচ্ছা দেখুন এবার আবার এখানে শো করে না, কারণ আসলে গুগল অ্যাডসেন্সের একটি যে নিউ সিস্টেম আপনার অ্যাডভার্টাইজমেন্ট শোয়ের একটা নির্দিষ্ট আইপি থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যাডভার্টাইজমেন্ট তারা শো করে, ঠিক আছে। অর্থাৎ একটি আইপি থেকে খুব বেশি অ্যাডভার্টাইজমেন্ট তারা শো করে না একটি নির্দিষ্ট টাইমের মধ্যে। সো আপনারা আসলে বুঝতে পেরেছেন আশা করি। আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের অ্যান্সার করার চেষ্টা করব, ঠিক আছে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের অ্যান্সার করার অবশ্যই চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার হোম পেজ থেকে রিলোড করে আসি পেজটি। ওকে ওকে সো এই পোস্টটিতে আমি যেহেতু আপনার অ্যাড কোডটি সেট করেছি আরেকবার ওপেন করি দেখা যাক। আচ্ছা এখানে যে ফাঁকা জায়গাটি দেখতেছেন এখানে কোড দেওয়া আছে। আর আসলে বললাম তো কিছুক্ষণ আগে যেহেতু অনেকগুলো অ্যাড শো হয়েছে এই জন্য এই আইপি থেকে আসলে আর অ্যাডভার্টাইজমেন্টগুলো শো হচ্ছে না। তো এটি হচ্ছে মূলত আপনার আন্ডার আর্টিকেল আপনার যে অ্যাড কোড সেটি আপনার এভাবে আর্টিকেলের মধ্যে আপনারা সেট করতে পারবেন। এটি হচ্ছে আপনার এই ভিডিওটির মূল বিষয় ছিল। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর লাইক করবেন বলার এইটাই মূল কারণ, আপনারা যদি আসলে ভিডিওটি চয়েস করেন কিংবা লাইক করেন তাহলে আসলে ভিডিও বানানোর জন্য আসলে ইচ্ছে হয় আপনাদের দেখানোর জন্য। তো ঠিক আছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওর জন্য সাথেই থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।